ভিউয়ার্স, টেন্স তোমরা কেন শিখবে? কারণ টেন্স না জানলে ইংরেজি বলা অসম্ভব। প্রথমেই আমি যে টেন্সটি তোমাদের শেখাতে যাচ্ছি সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি দিয়ে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত সেন্টেন্স আছে সেগুলি বলতে পারবে। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। ভিউয়ার্স, যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব ইটের কোনো পরিবর্তন হয়নি এবং তৃতীয় সেন্টেন্সে ভার্ব ইটের সাথে এস যুক্ত করেছি। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। নেক্সট হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে। তুমি খেলতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু প্লে। সে খেলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু প্লে। তারা খেলতে যাচ্ছে, দে আর গোয়িং টু প্লে। করিম খেলতে যাচ্ছে, করিম ইজ গোয়িং টু প্লে। ভিউয়ার্স, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। নেক্সট তোমরা শিখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি এবং এর ব্যবহার। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলে কোনো বর্তমান রয়েছে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, এখানে বি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে চলে গেছে, হি হ্যাজ গন। আমরা ম্যাচটি জিতেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সময় উল্লেখপূর্বক কোনো কাজ বর্তমানে চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস ফর বা সিন প্লাস সময় প্লাস বাকি অংশ। ফর এক্সাম্পল, তারা 2 ঘন্টা ধরে খেলছে, তাহলে এর জন্য আমরা বলতে পারি দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। আর যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এর জন্য বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আজ এ পর্যন্তই। পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সের উপর পরবর্তী ভিডিও পেতে চাইলে কমেন্ট করে আমাকে জানিও। লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক করতে ভুলো না। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে, উজ্জীবিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।